আসসালামু আলাইকুম। আপনাদের ফেসবুকে অনেকে একটি অপশন দেখতে পান যে হোয়াট ডাজ রিকমেন্ড মিন। এখানে ৩টি ধাপে যদি আমি এটা সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করব, যারা ফেসবুকে নতুনভাবে সংযুক্ত হচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন বা হতে যাচ্ছেন তাদের জন্য। সো হোয়াট ডাজ রিকমেন্ডেড মিন, তার প্রথম ১ নাম্বার হচ্ছে যে রিচ নিউ পিপল। আপনি অবশ্যই নতুন মানুষের কাছে সংযুক্ত বা পৌঁছার জন্য আপনি ব্যবস্থা তৈরি করবেন। কিভাবে? আপনি লাইক করবেন, কমেন্টস করবেন এবং অন্যর ভিডিও দেখবেন, সেখানে গঠনমূলক একটা পরামর্শ দিতে পারেন বা গঠনমূলক আপনার মন্তব্য দিতে পারেন। এভাবে নতুন নতুন যারা ফ্রেন্ডস আছে বা ফলোয়ার আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেই সমস্ত ভিউয়ার্সদের সাথে, ফলোয়ারদের সাথে কানেক্টেড হতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে ইউ ফলো দ্য রুলস। দ্যাট মিনস এখানে একটা অপশন আছে ক্লিক বাইট। এটা অনেকে আমরা জানি না হোয়াট ডাজ ইট মিন ক্লিক বাইট। ক্লিক বাইট হচ্ছে যে আপনি হেডলাইনে আপনার কন্টেন্টসের ক্যাপশনে যেটা লিখেছেন, ভিডিওতে সেটা বর্ণনা নেই, আবার অন্যের ভিডিওতে যা দিয়েছেন ক্যাপশনে তার মিল নেই, এমন ভিডিও কখনোই ফেসবুক রেকমেন্ড করবে না। সুতরাং অবশ্যই আপনার ভিডিওর সাথে আপনার ক্যাপশনে যেন মিল থাকে, এটাকে বলা হয় ক্লিক বাইট স্ট্রাইক। আপনি যদি এটা না মিলে চলেন তাহলে অবশ্যই আপনি ক্লিক বাইটের আপনি স্ট্রাইক খেয়ে যাবেন। সুতরাং এটা আমি যে তথ্যগুলো দিব সেগুলো হচ্ছে একদম সম্পূর্ণ অথেন্টিক, একবারে ফেসবুকের যেসব কমিউনিটি গাইডলাইন যে জায়গায় আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে স্টাডি করে আমি আপনাদেরকে তথ্য দিয়েছি। আরেকটা হচ্ছে যে আপনার শেয়ার কোয়ালিটি কন্টেন্ট। আপনি সেই ধরনের কন্টেন্ট তৈরি করুন যা একেবারে কোয়ালিটিফুল ডাজেন্ট মিন শুধু দেখতে সুন্দর, কালারফুল, ভালো রেজুলেশন ক্যামেরা, ইট ডাজেন্ট মিন লাইক দ্যাট। আপনাকে অবশ্যই একটু অথেন্টিক, রিয়ালিটি এবং ক্রিয়েটিভিটি হতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর মিনস you are a create something, you plan to create something new for this generation. আপনি এমন একটা ভিডিও তৈরি করুন, এমন একটি রান্নার রেসিপি তৈরি করুন বা এমন একটি ভিডিও যেটার মাধ্যমে একজন দর্শক তার এমবি নষ্ট করে, সময় নষ্ট করে আপনার ভিডিওটা দেখে মজা পাবে। এটা ফানি হতে পারে, এটা এডুকেশন বেস হতে পারে, এটা লার্নিং বেস হতে পারে, অ্যাডভাইস হতে পারে, কোচিং কাউন্সিলিং হতে পারে, আপনার সামথিং নতুন ট্রাভেল হতে পারে, বাট এটা নতুন হতে হবে যেন সেটা আপনার ভিউয়ার্স দেখে মজা পায়। আপনি যদি কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও আপনার ভিউয়ার্সটা দেখবে। আর এছাড়া আপনি যতই সোনা ভাই বা আপু, দুলা ভাই, কলিজা ভাই, ফেরসা ভাই বা এই ধরনের যতই রিকোয়েস্ট করেন না কেন, আপনার নিজের আত্মীয় বলেন না কেন, আপনার বন্ধু বলেন না কেন, ইভেন আপনার ভাই বলেন বা বোন বলেন, ইভেন আপনার ওয়াইফ বলেন, আপনার ভিডিও যদি দেখবে না, যদি এই ভিডিও দেখে সে মজা না পায় বা তার জন্য যদি ইফেক্টিভ না মনে করে বা তার জন্য প্রয়োজনীয় না মনে করে। সুতরাং আপনার যে বিষয়টার উপর এক্সপার্টিস নলেজ আছে, আপনি যেটার উপর এক্সপার্ট আছেন, আপনি সামথিং নতুন কিছু ক্রিয়েট করতে পারেন, সেই সমস্ত ভিডিওই আপনাকে ফেসবুক রিকমেন্ড করবে এবং সাজেস্টিভ করবে, এবং এই সমস্ত ভিডিওই কিন্তু ভাইরাল হয়ে থাকে। আপনি কখনোই কোনো অবস্থাতে হসপচ কিছু করবে না, সেটা ভাইরাল হবে, ফেসবুক আপনার জন্য ভাইরাল করে দেবে, এটা কখনোই ভাববেন না। আপনার ভিডিও অবশ্যই যুক্তিসম্পন্ন হতে হবে, মানসম্পন্ন হতে হবে, এডুকেশন থেকে শুরু করে যে কোনো কিছু বেনিফিশিয়াল হতে হবে। আপনার ভিউয়ার্স দেখে যেন মজা পায়। যেমন আমরা অনেক সময় ফানি ভিডিও দেখি কারণ এটা আমরা মজা পাই, এটাও কিন্তু একটা বেনিফিট ডাজেন্ট মিন দ্যাট মানি গেটিং অনলি। বেনিফিটস আপনি হাসতেছেন, একটা মজা পাইতেছেন, নতুন কিছু পাচ্ছেন, এইটা ক্রিয়েট করতে হবে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যদি আপনি রান্নার রেসিপি করেন, এমন এক ধরনের রান্না আপনি তৈরি করুন যেটা সাধারণত কেউ তৈরি করে না, ভেরি সিক্রেট রেসিপি দেন, ইনগ্রিডিয়েন্টস একটু সিক্রেটভাবে তৈরি করেন, আপনার রান্নার পদ্ধতিটা একটু ভিন্ন করুন, নতুন কিছু দিন। আপনি এই যে ডিমের রান্না, মুরগির রান্না, গরুর গোস্ত রান্না, পোলাও, বিরিয়ানি, এটা কিন্তু একেবারে কমন, এটা সবাই জানে, সবাই বোঝে। আপনি এমন কিছু রেসিপি দেবেন না যে সিমের পাতা ভর্তা দেখাতে পারেন, সাজিনা পাতা ভর্তার ভাজি দেখাতে পারেন, আপনি কাঁঠালের বীজের, মানে সামথিং নিউ যেটা সচরাচর কেউ করতে পারে না বা জানে না। আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করার জন্য উৎসাহ বলি, কারণ আপনার ভিডিও দেখে যেন আরেকজন উদ্বুদ্ধ হয়, শিখতে পারে, তার প্রয়োজনে যেন সে শেয়ার করে, তার প্রয়োজনে যেন আপনার ভিডিওটা দেখে। আমি যদি আপনার ভিডিও দেখে বেনিফিট না হয়, আমি আপনার ভিডিও দেখবেন না। আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনার কিছু বেনিফিট পেতে হবে, গাইডলাইন পেতে হবে। সুতরাং আরেকটা বিষয় হচ্ছে খুব সতর্ক একটা বিষয়, ক্লিক বাইট হচ্ছে আপনার ক্যাপশনে যা থাকবে আপনার ভিডিওতে তার সম্পূর্ণ মিল থাকতে হবে। এটা কোনো অবস্থাতেই আপনার ক্লিক বাইট যেন না হয়। ক্লিক বাইট স্ট্রাইক যদি খেয়ে যান, আপনার কিন্তু ভিডিও ভাইরাল হবে না এবং আপনার ভিডিও কখনোই ফেসবুক রিকমেন্ড করবে না বা ফর ইউতে যাবে না। ধন্যবাদ সকলকে।